ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েস্ট বেঙ্গলের যে ডিএ মিটিং ছিল আপনারা জানেন, সেই ডিএ মিটিং কিন্তু পিছিয়ে গেল নবান্নে ডিএ বৈঠকের দিন। 30শে মের বদলে জুন মাসের 1 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী বসবেন কর্মচারী সংগঠনগুলোর 4টি সংগঠনের নেতৃত্বদের সঙ্গে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পূর্ব নির্ধারিত যে ডেট ছিল 30শে মে, তার পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে 1 জুন বিকাল 5টায়। রাজ্য সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে যে জট রয়েছেন বিগত কয়েক দশক ধরে, তো সেই জট কাটাতেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আন্দোলনকারী যে সংগঠনগুলো, তাদের যে বৈঠক, সেই বৈঠকের কিন্তু অপেক্ষায় ছিলেন সমস্ত কর্মচারী সংগঠন এবং আপামর জনসাধারণ। তবে তার দিনক্ষণ এই মুহূর্তে বদলে গেল। প্রথমে ঠিক ছিল যে আগামী 30শে মে বৈঠকটি হবে, কিন্তু নবান্নের নতুন নির্দেশিকায় তা পিছিয়ে 1 জুন ঠিক করা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবি জানিয়ে আসছেন। নবান্ন সূত্রে খবর, টেলিফোনে প্রাথমিক আলোচনার পরই এবার ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সেই চিঠিতে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে আলোচনার টেবিলে বসার কথা বলা হয়েছে। মূলত 4টি কর্মচারী সংগঠনকে নবান্নের তরফে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে: সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম। নবান্নের পক্ষ থেকে আলোচনার দিনক্ষণ ও নিয়মাবলী সেটা স্পষ্ট করে বলা হয়েছে যে 1 জুন 2026 সোমবার বিকেল 5টার সময় কিন্তু এই চিফ মিনিস্টারের যে কনফারেন্স রুম রয়েছে নবান্নের 14 তলায়, তো সেখানেই এই মিটিংটি সংগঠিত হবে। প্রতিটি সংগঠন থেকে সর্বোচ্চ 3 জন প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন। আর আজকে যে সুপ্রিম কোর্টের শুনানির কথা ছিল 27শে মে 2026, আপনারা জানেন যে সেখানে সুপ্রিম কোর্টে কিন্তু আইনজীবী, কর্মচারী পরিষদেরই আইনজীবী, তিনি কিন্তু এই যে শুনানি সেটা 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ইতিমধ্যে গতকাল চিঠি করেছেন। তবে সরকারি কর্মচারী পরিষদ শীর্ষ আদালতে যে আবেদন জানিয়েছে যে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য, তো 1 জুন যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা হবে, তো তার আগে আইনি লড়াইয়ে না যাওয়াই হচ্ছে উচিত, এমনটাই মনে করেছে। এখন আদালত কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে, যদিও এখনও পর্যন্ত কিন্তু ওই ডেট 27শে মেই দেখাচ্ছে, অর্থাৎ আজকেই শুনানির কথা এখনও কিন্তু লিস্টেড রয়েছে। তো যাই হোক, রাজ্যের শিক্ষক, পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের কাছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার জন্যই সবাই এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। তো ডেট পরিবর্তন হয়েছে। গত 18ই মে 2026 মন্ত্রিসভার বৈঠকে যে 7ম বেতন কমিশন করার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ডিএ নিয়ে কোনো কথা না হয় আপনারা জানেন যে রাজ্যের কর্মচারী মহল থেকে আপামর জনসাধারণ তারা কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন। এই হতাশা কাটাতেই কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী। এবং এই বৈঠকে যেহেতু আইনি লড়াই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী সংগঠনদের বিরুদ্ধে আইনি লড়াইতে লড়ছিলেন, তো সেই লড়াই আর হবে কি হবে না সেটা কিন্তু এই বৈঠকেই শেষ হবে, কারণ এই সরকার আইনি লড়াই লড়তে চায় না কর্মচারীদের বিরুদ্ধে, যেমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি। তো সেই জন্য এই যে শুনানি সেটা 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়েছে, কারণ তার আগে কোনো সংঘাতে যেতে চাইছে না এই কর্মচারী সংগঠনগুলো, তাই নিজেরাই তারা কিন্তু এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। তো যদিও আমি যেটা বললাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখনও কিন্তু আজকের ডেট অর্থাৎ 27শে মেই শুনানির কথা বলা রয়েছে, তো সেটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র 18% হারে ডিএ পাচ্ছে। 4% যে বর্ধিত করা হবে অন্তর্বর্তী যে বাজেট, সেই বাজেটে বলা হলেও কিন্তু সেটা নিয়েও কোনো আপডেট আসেনি, এবং তারপরেই পালাবদল হয়েছে, এবং সেই 4% নিয়েও কোনো ইতিবাচক আলোচনা এই 1 জুনের যে মিটিং সেখানে হয় কিনা সেদিকে কিন্তু আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।